বন্ধুরা, নিমগাঁও নামের একটা গ্রামের কাছে একটা জঙ্গল ছিল। সেখানে অনেক ধরনের পশু পাখি থাকত। ওই জঙ্গলের ধারে একটা ছোট্ট কুটিরে এক বিধবা মেয়ে থাকত, যার নাম ছিল মায়া। বয়স হয়তো 25 থেকে 30 বছরের মধ্যে। তার স্বামী 1 বছর আগে একটা ভয়ঙ্কর অসুখে মারা গিয়েছিল। এখন মায়ার আপনার কেউ ছিল না। সে জঙ্গল থেকে কাঠ নিয়ে আসতো আর গ্রামে সেলাই করে নিজের জীবন চালাতো। সে খুব সুন্দর ছিল, কিন্তু তার চোখে একটা গভীর দুঃখ লুকিয়ে ছিল। মায়া কখনো কারোর কথায় রেগে যেত না। তার জন্য এখন জীবনের মানে শুধু প্রতিদিনের প্রয়োজনগুলো মেটানো আর যেভাবে হোক দিন পার করা। একদিন যখন মায়া জঙ্গলে কাঠ তুলছিল, তখন কাছের একটা গাছ থেকে একটা বড় বানর নেমে এসে তার সামনে বসে পড়ল। মায়া প্রথমে তাকে দেখে একটু ভয় পেল, কিন্তু বানর কোনো আক্রমণ করল না, শুধু চুপচাপ তাকিয়ে থাকলো। তখন সে একটু শান্ত হলো। মায়া ধীরে ধীরে তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, তুই কে? কি চাস? একথা বলতেই বাদর মাথা নিচু করে নিল, যেন কিছু বোঝাতে চাইছে। তার কথা বুঝে ফেলেছিল। মায়া হালকা একটা হাসি দিল আর তারপর তার কাজে মন দিল। বানরটা সেদিনও বসে থেকে তাকিয়ে রইল। যখন মায়া কাঠ বেঁধে নিতে লাগলো, তখন বানরটা তার সাহায্য করতে শুরু করলো। মায়া অবাক হয়ে গেল। সে বানরের মাথায় ভালোবাসার হাত বুলিয়ে বলল, তুই তো অনেক বুদ্ধিমান। ওই দিন থেকে প্রতিদিন বানরটা মায়ার কাছে আসতে লাগলো। কখনো সে তার জন্য ফল নিয়ে আসতো, কখনো তার কাজে সাহায্য করত। মাঝে মাঝে তার কুঁড়ে ঘরের সামনে বসে সন্ধ্যা পর্যন্ত খেলতো। মায়ার জীবনে এক নতুন রং এসে ঢুকেছিল। তার ঠোঁটে হাসি ফিরে এসেছিল। সেইভাবেই সময় কাটতে কাটতে মায়ার বানরের মধ্যে একটা অদ্ভুত সম্পর্ক গড়ে উঠল। যখনই মায়া একা থাকতো, বানর ওকে হাসানোর চেষ্টা করত। যখন ও মন খারাপ করত, বানর ওর কাছে এসে কাঁধে মাথা রেখে বসে যেত। এখন মায়া ওকে নিজের পরিবারের একটা অংশ মনে করতে শুরু করেছিল। এক রাতে মায়া ঝোপড়ির বাইরে বসেছিল, চাঁদের আলোয় রাত উপভোগ করছিল। তখন দেখল বানর ওর পাশে এক গাছের ডালে বসে আছে। মায়া ওর দিকে তাকিয়ে হাসল। মায়া জিজ্ঞেস করল, তুই তো আমার সাথে সব সময় থাকবি, তাই না? বানর ধীরে ধীরে লাফ দিয়ে ওর দিকে আসলো। সে এলো আর তার পায়ের কাছে বসে পড়ল। মায়া তাকে কোলে তুলে নিল। সেই রাতে প্রথমবার মায়া ধীরে ধীরে বানরের হাত ধরল আর ঘুমিয়ে পড়ল। বানর পুরো রাত তার পাশে বসেছিল। এখন সে বানর ছাড়া এক মুহূর্ত থাকতে পারত না। মায়ার মনে এই অনুভূতিটা গেঁথে গিয়েছিল যে এই বানর কোনো সাধারণ প্রাণী নয়। তার মধ্যে একটা অন্তরঙ্গতা ছিল, যেন কোনো পুরনো আত্মা তার জীবনের অংশ হয়ে ফিরে এসেছে। এক রাতে এমন ঘটনা ঘটল, ঝোড়ো বৃষ্টি পড়ছিল। মায়া কুঁড়ে ঘরে বসেছিল আর বানর তার কাছে এসে বসে গেল। বজ্রপাতের ঝলক। মায়া দেখল বানরের চোখ গভীর আর ঝকঝকে হয়ে গেছে। মায়া তার মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করল, তুই কি সবসময় আমার সাথে থাকবে? বানর ধীরে ধীরে তার মাথা মায়ার কোলে রাখল। মায়ার চোখ জল এসে পড়ল। সে অনুভব করল তার জীবনে যেই খালি জায়গাটা ছিল, সেটা এখন পূর্ণ হয়ে গেছে। সেই রাতে সে বানরকে বুকের সাথে জড়িয়ে ধরল আর প্রথমবারের মতো একটা অদ্ভুত ভালোবাসার অনুভূতি পেল, ঠিক যেন অনেক বছর পর কোনো প্রিয়জনকে ফিরে পেয়েছে। এভাবেই সময় কেটে গেল। এখন মায়া তার শরীরে একটা অদ্ভুত পরিবর্তন অনুভব করত। তার বমি হতে লাগলো, পেট ভারী হতে লাগলো। ধীরে ধীরে তার শরীরও বদলাতে লাগলো। চিন্তিত হয়ে সে গ্রামের দাইয়ের কাছে গেল। দাই পরীক্ষা করে বলল, মায়া তুই গর্ভবতী। এটা শুনে মায়া অবাক হয়ে গেল। সে দাইকে বলল, এটা কি করে সম্ভব? আমার তো কোনো স্বামী নেই। দাই তার চোখের দিকে দেখে শান্ত স্বরে বলল, সবকিছু আল্লাহর ইচ্ছা মাফিক হয় মেয়ে। মায়া বিভ্রান্তিতে পড়ে গেল। ফিরতে ফিরতে ভাবতে লাগলো, এটা কি করে সম্ভব? ওর মনে পড়ল সেই রাতের কথা, যখন সে বানরটিকে তার কাছে নিয়েছিল আর তার মনে একটা অদ্ভুত এক শান্তি নেমে এসেছিল। তাহলে কি সত্যি বানরটাই তার গর্ভধারণের কারণ হতে পারে?
এটা ভেবে সে ভয়ে কাঁপতে লাগলো আর মাথা ঘুরে গেল। এখন প্রতিদিনই মায়া বানরটাকে দেখে, কিন্তু তার মনে ভয় আর সন্দেহ জমে গেছে। বানর আগের মতোই তার আশেপাশে ঘুরে বেড়ায়, সাহায্য করে, কখনো ফল আনে, কখনো কাঠ জোগায়। কিন্তু এখন মায়ের মনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। এটা কি প্রেম, নাকি এটা অন্য অলৌকিক ঘটনা, নাকি কোনো অভিশাপ? বানরটা কি সত্যিই সাধারণ একটা প্রাণী, না কোনো দেবতা, নাকি কোনো অভিশপ্ত আত্মা? মায়া এইসব প্রশ্ন নিয়ে ঘেরা পড়ছিল, কিন্তু তার কাছে কোনো উত্তর ছিল না। এখন সে গভীর দ্বন্দ্বে জড়িয়ে পড়েছিল। গর্ভে থাকা কোনো সাধারণ ব্যাপার নয়। ধীরে ধীরে এই কথা গ্রামে ছড়িয়ে পড়তে লাগলো যে মায়া গর্ভবতী। গ্রামের মহিলারা আর পুরুষরা তার সম্পর্কে নানা রকম কথা বলা শুরু করলো। এক বিধবার পেটে সন্তান কি করে আসতে পারে? নিশ্চয়ই এটা কোনো পাপ। হয়তো জঙ্গলের কোনো রাক্ষস তার স্বপ্নে আসে। মায়া এসব কথা শুনে কষ্ট পেয়েছিল। সে জানতো যে সে কোনো পুরুষের সঙ্গে সম্পর্ক করেনি, তবুও এই গর্ভ কিভাবে সম্ভব? তাকে বারবার ওই রাতটা মনে পড়ে, যখন ঝড় বৃষ্টির মধ্যে সে বানরটাকে কোলে নিয়ে শুয়েছিল, আর তারপরেই তার শরীরে এই পরিবর্তন শুরু হয়েছিল। একদিন মায়া ঝুপড়ির বাইরে বসেছিল। বানরটা পাশেই বসে তার চোখের দিকে তাকাতে লাগলো। তার চোখের মধ্যে সেই গভীর ঝিলিক ছিল, যা ওই বৃষ্টির রাতের মতোই। চোখ ভরা অশ্রু নিয়ে মায়া বলল, আমি তোমাকে ভালোবেসেছি, কিন্তু এটা কি করে সম্ভব? তুমি আমার গর্ভের কারণ হয়েছ। যখন গ্রামবাসীরা জানতে পারল মায়া গর্ভবতী, তখন গোটা গ্রামে হইচই পড়ে গেল। গ্রাম পরিষদ মায়াকে ডেকেছিল। গ্রামের মাথা বেশ কড়া স্বরে জিজ্ঞেস করল, মায়া, সত্য করে বলো তোর গর্ভের বাচ্চার বাবাকে। মায়া মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো। কিছুক্ষণ পর সে ধীরে ধীরে বলল, আমি জানি না। কিছু মেয়েরা বলল, নিশ্চয়ই এই মেয়েটা কিছু লুকিয়ে রাখছে। মায়া সাহস জুগিয়ে বলল, আমার জীবনে কোনো পুরুষ আসেনি, কিন্তু একটা বানর আছে যে প্রতিদিন আমার সঙ্গে থাকে, আমাকে সাহায্য করে, আমার ভরসা। কর্তা হাসতে হাসতে বলল, তুই কি বলছিস যে তুই একটা বানরের সঙ্গে গর্ভবতী? গ্রামবাসীরা জোরে জোরে হাসতে লাগলো, কিন্তু মায়ার মুখে গভীর ভাব। সে বলল, আমি কখনো কারো সঙ্গে কোনো সম্পর্ক করিনি। আমি নিজেই জানি না এটা কিভাবে হলো, কিন্তু এটা সত্য যে যেদিন থেকে এই বানর আমার কুঁড়ে ঘরে এসেছে, সেদিন থেকে আমার জীবন বদলে গেছে। গ্রামবাসীরা এটা শুনে মায়াকে অপবিত্র আর কলঙ্কিত মনে করল। গ্রামের মহিলারা তার সঙ্গে কথা বলা বন্ধ করে দিল। এখন ছেলেমেয়েরাও তার কুঁড়ে ঘরের কাছে খেলতে আসতো না। মায়া একেবারেই একা হয়ে পড়েছিল। একদিন সে একা কুঁড়ে ঘরে ছিল, তখনই সেই বানর এসে ধীরে ধীরে তার সামনে হাঁটু গেড়ে মাথা রাখল। মায়া তার চোখে চোখ রেখে জিজ্ঞেস করল, তুই কি আমায় কিছু লুকাচ্ছিস? বানর তার চোখে গভীর দৃষ্টি দিল। হঠাৎ তার চোখ থেকে অশ্রু ঝরে পড়ল। মায়া অবাক হয়ে বলল, তুই কাঁদছিস? বানর ধীরে ধীরে তার হাত ধরল। মায়া অনুভব করল এই বোকা প্রাণীর মধ্যেও একটা গভীর আন্তরিকতা লুকিয়ে আছে। হঠাৎ বানর উঠে দাঁড়ালো এবং জঙ্গলের দিকে চলতে লাগলো। মায়া ডাক দিল, কোথায় যাচ্ছিস? থামো। কিন্তু বানর পেছনে তাকালোও না। মায়া অবাক হয়ে সেখানেই বসে রইল। পরের দিন গ্রামে এক সাধু মহাত্মা এলেন। মানুষগুলো মহাত্মাজিকে মায়ের পরিস্থিতি নিয়ে জানালো। মহাত্মা মায়াকে ডেকে বললেন, তোর গর্ভে যে সন্তান বেড়ে উঠেছে সেটা কোনো সাধারণ বাচ্চা নয়, এটা কোনো বিশেষ আত্মার ফল। তোর সঙ্গে কি কোনো প্রাণী জড়িত আছে? মায়া মাথা নিচু করে ধীরে ধীরে বলল, হ্যাঁ, এক বানর আমার জীবনে এসেছিল। সে আমার দেখাশোনা করত, কিন্তু এখন সে চলে গেছে। সাধু গভীর নিঃশ্বাস নিয়ে বললেন, সে কোনো সাধারণ বানর ছিল না, সে একজন দিব্য আত্মা ছিল। কোনো ঋষির অভিশাপের কারণে সে বানর হয়ে গেছে। তার একটা রূপ ছিল, কিন্তু যখন সে তোমার প্রেমের অনুভূতি পেল, তখন তার অভিশাপ ভেঙে গেল। মায়া বিস্মিত হয়ে সাধু মহারাজের দিকে তাকিয়ে বলল, এই সন্তান কি সত্যি অলৌকিক? সাধু মহারাজ গভীর স্বরে বললেন, হ্যাঁ, এই সন্তান মানুষ আর পশুর ভালোবাসার ফল।
কিন্তু জন্মের সঙ্গে সঙ্গে তাকে তার অস্তিত্বের জন্য কঠিন সংগ্রাম করতে হবে। মায়া ভয়ে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলেন। এই ধরনের বিপদ কি মহামান্য? সাধু বললেন, এই সন্তান বিশেষ শক্তিতে ভরপুর হবে, কিন্তু তাকে পেতে অন্ধকারের শক্তিরাও সক্রিয় হবে। নিজের সন্তানকে রক্ষা করার জন্য সব রকম চেষ্টা করতে হবে। মায়ের চোখে ভয় আর সন্দেহ স্পষ্ট চোখে পড়ছিল। সে জিজ্ঞেস করল, কিন্তু সেই বানর কোথায় গেল? সাধু মহারাজ বললেন, সে এখন তার আসল রূপে ফিরে গেছে। সে দেবত্ব লাভ করেছে, কিন্তু যখন বিপদ আসবে সে অবশ্যই ফিরে আসবে আর তোমাকে সাহায্য করবে। এভাবে ধীরে ধীরে সময় কেটে গেল। মায়ার গর্ভের আকার বড় হতে লাগলো, কিন্তু গ্রামের মানুষজন এখনো তাকে সন্দেহের চোখে দেখত। কিন্তু মায়ার মনে এখন এক নতুন শক্তি প্রবেশ করেছে। সে পুরো বিশ্বাস করত যে তার সন্তানের রক্ষা সে করতে পারবে। একদিন মায়া জঙ্গলে কাঠ তুলছিল, তখন হঠাৎ ঘন গাছের মধ্যে একটা ভয়ঙ্কর আওয়াজ এলো। মায়া দেখল সামনে একটা বিশাল কালো সাপ ফুঁ দিচ্ছে। ভয়ে সে পিছিয়ে যেতে চাইল। ঠিক তখন হাওয়ায় হুলুস্থুলু হলো। মায়ার চোখ খুলল আর দেখল সামনে সেই বানরটা দাঁড়িয়ে আছে, কিন্তু এবার তার চোখে ঝলমল করছে একটা তেজ। সে কালো সাপের দিকে লাফ দিয়ে গর্জন করল। সাপ ফুঁ দিয়েও পাল্টা দিল। মায়া কাঁপতে কাঁপতে বানরের দিকে তাকিয়ে আছে। বানরটা তার চোখের দিকে তাকালো। চোখে সেই আন্তরিকতা ফুটে উঠল, কিন্তু মায়া কিছু বলার আগেই বানরটা আবার জঙ্গলের দিকে দৌড়ে চলে গেল। মায়া এখন বুঝতে পারছিল যে তার গর্ভে থাকা সন্তান সাধারণ কোনো সন্তান নয়, সেটা এক দিব্য শক্তির প্রতীক যা তার গর্ভে বেড়ে উঠেছে। বানরের হঠাৎ করে আসা আর নাগ থেকে রক্ষা পাওয়া এটাই প্রমাণ যে বড় কিছু ঘটনা ঘটতে যাচ্ছে। তবুও মায়ার মনে সন্দেহ ছিল, ওই বানর কি সত্যি একটা দিব্য আত্মা? যদি সে কোনো আশীর্বাদের অবতার হয়, তাহলে সে আমাকে ছেড়ে এত দূরে কেন চলে গেল? আর ওই নাগটাকে? এইসব অজানা প্রশ্নে মায়ার মনটা ক্রমশ অস্থির হয়ে উঠছিল। গর্ভের সময় শেষ হতে চলছিল। মায়ার শরীর ভারী হয়ে গিয়েছিল। হাঁটাচলা করতে তার অনেক কষ্ট হচ্ছিল। গ্রামের মেয়েরা এখনো তার থেকে দূরে সরে দাঁড়িয়েছিল। মায়ার কাছে প্রতিটা দিন কেটে যাওয়া খুবই কঠিন হয়ে পড়ছিল। এক রাতে তীব্র ঝড় বেঁধেছিল। আকাশে বজ্রপাত হচ্ছিল। মায়া তার ঝুপড়ির ভিতর একা বসেছিল। তখন হঠাৎ তার মনে হলো ঝুপড়ির বাইরে কারো হাঁটার আওয়াজ আসছে। সে দেখল এক কালো কাপড়ে মোড়ানো একজন মানুষ তার ঝুপড়ির সামনে দাঁড়িয়ে আছে। তুমি কে? ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো মায়া। সেই মানুষটা ধীরে ধীরে বলল, তুই যে গর্ভধারণ করেছিস সেটা সাধারণ নয়, সেটা শক্তির প্রতীক। আমি তাকে নিতে এসেছি। মায়া ভয়ে পিছিয়ে গেল। তুই কে? সে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলো। মায়া তার গর্ভের উপর হাত রেখে বলল, তুই আমার সন্তানের কোনো ক্ষতি করতে পারবি না। কিন্তু সেই কালো মানুষটা জোরে হেসে বলল, আমার থেকে বাঁচা অসম্ভব। সে মায়ার দিকে এগোচ্ছিল। তখনই মায়ার চোখের সামনে অন্ধকারে দুই জলজল করা চোখ দেখা দিল। কালো মেঘের মতো একটা বিশাল আকৃতির সামনে এলো। ওটা ছিল বানর। বানরটা এক ঝাপটে ধরে সরাসরি রাক্ষস কালকেতুর সামনে এসে দাঁড়ালো। ওর চোখে আগুন জ্বলছিল আর শরীর থেকে তীব্র আলো বের হচ্ছিল। কালকেতু তার ত্রিশূল উঁচু করল আর বানর দিকে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু বানর গর্জন করে তার উপর ঝাঁপিয়ে পড়ল। দুজনের মধ্যে ভয়ানক লড়াই শুরু হলো। ভয়ে কাঁপতে কাঁপতে তার কুঁড়ে ঘরের দরজার দিকে দাঁড়িয়ে সব কিছু দেখছিল। বানর তার লম্বা লেজ দিয়ে কালকেতুর ত্রিশূলটাকে মজবুত করে ধরে ফেলল। কালকেতু রাগে পাগল হয়ে উঠল আর দ্রুত বানরের ওপর আঘাত করতে লাগলো, কিন্তু বানর চতুরতার সঙ্গে তার সব আঘাত এড়াচ্ছিল। হঠাৎ বানর পুরো শক্তি দিয়ে কালকেতুর বুকের ওপর এক ভয়ানক আঘাত করল। কালকেতু মাটিতে পড়ে গেল আর যন্ত্রণায় কাঁপতে লাগলো। তখনই আকাশে বজ্রপাত শুরু হলো আর চারিদিকে অদ্ভুত আলো ছড়িয়ে পড়ল। কালকেতু শরীর জ্বলে উঠল, ধোঁয়ার মতো হয়ে ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। বানর মায়ার দিকে তাকালো। তার চোখে গভীর শান্তি ও করুণা ছিল। ভয়ে কাঁপতে থাকা মায়া ফিসফিস করে বলল, তুমি কে? বানর ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। তার নরম তালু মায়ার হাতে ধরে দিল।
তখন তার পুরো শরীর থেকে একদম আলো ছড়িয়ে পড়ল আর সে এক সুন্দর যুবকের রূপ নিল। মায়া অবাক হয়ে গেল। তার সামনে এক অসাধারণ যুবক দাঁড়িয়েছিল, যার শরীর থেকে ঝলমলে আলো বের হচ্ছিল। তার চোখে করুণার ভালোবাসার গভীরতা ছিল। আমি কোনো সাধারণ বানর না, আমি আরশির ছেলে। আমার উপর একটা অভিশাপ ছিল, যতক্ষণ আমি কোনো মেয়ের ভালোবাসার পরীক্ষা দেব ততক্ষণ আমাকে বানর হয়ে থাকতে হবে। মায়া বিস্ময়ে জিজ্ঞেস করল, তো তারপর তুই আমাকে কেন ভালোবেসেছিলি? কারণ তোর ভালোবাসা ছিল নিখুঁত আর নিঃস্বার্থ। তুই আমাকে কোনো কারণ ছাড়াই ভালোবেসেছিস। মায়া হঠাৎ করে জিজ্ঞেস করলো, কি পরীক্ষা? ছেলেটা উত্তর দিল, তোর গর্ভে বড় হওয়া সন্তান কোনো সাধারণ সন্তান নয়, ওটা সৃষ্টির ভারসাম্যের প্রতীক। কিন্তু কালকেতু ধরনের রাক্ষস এখনো সক্রিয় আছে। মায়া ছেলেটার হাত ধরল আর বলল, কিন্তু তুই আমাকে একা কেন ছেড়ে গেছিস? ছেলেটা হাসতে হাসতে বলল, আমি তোর থেকে দূরে গিয়েছিলাম যেন আমার ভালোবাসার সত্যতা প্রমাণিত হয়। আমি জানতে চেয়েছিলাম তুই আমার ছাড়া আমার সন্তানকে রক্ষা করতে পারবি কিনা, আর তুই সেটা প্রমাণ করেছিস। মায়ের চোখ থেকে অশ্রু ঝরে পড়ল। সে ছেলেটাকে বুকের কাছে জড়িয়ে ধরে বলল, আমি তোমাকে কখনোই যেতে দেব না। ছেলেটা বলল, আমি এখন তোমাকে ছেড়ে কখনো যাব না, কিন্তু তোমার গর্ভের রক্ষা করতে আমায় একবার আবার দিব্যরূপে ফিরে আসতেই হবে। আমি তখনই ফিরে আসব যখন তোমার আর আমার সন্তানের জীবনে কোনো বিপদ আসবে। মায়া চিন্তিত হয়ে বলল, কিন্তু যদি তুমি চলে গেলে আমি একা কিভাবে থাকবো? ছেলেটা দুই হাত দিয়ে তার মুখ ধরেই বলল, তোমার মনের যে শক্তি আছে সেটাই তোমাকে রক্ষা করবে, আর আমি তোমার সাথে সব সময় থাকব, যদিও তুমি আমায় দেখতে পাবে না। যুবক ধীরে ধীরে মায়ার হাত ছেড়ে দিল আর আবারও ঝলমলে আলোতে বদলে গেল। তারপর সে বানরের রূপে ফিরে গেল। বানরটা শেষবার মায়ার দিকে ভালোবাসায় তাকালো আর জঙ্গলের দিকে ছুটে গেল। মায়া ওখানেই বসে রইল। তার মন ভয়ের আর ভালোবাসার মিশ্রণে ছিল। সে জানতো যে তার গর্ভে থাকা সন্তান আর শুধু তার নয়, এই সন্তান পৃথিবীর ভবিষ্যতের রক্ষক হবে। মায়ার গর্ভকাল শেষ হওয়ার দিকে যাচ্ছিল। তার শরীরে অদ্ভুত সাড়া শুরু হলো। গ্রামের মানুষ আজও তাকে সন্দেহের চোখে দেখছিল, কিন্তু মায়ার মনে কোনো সন্দেহ নেই, কোনো ভয় নেই, কোনো আতঙ্ক নেই। ওর পুরো বিশ্বাস ওর সন্তানের জন্ম একটা দিব্য উদ্দেশ্যের জন্য হচ্ছে। সকাল হতেই গ্রামে এক অদ্ভুত হুলুস্থুলু শুরু হয়ে গেল। আকাশে অন্ধকার নেমে এলো, গাছগুলো ঝটপট দুলতে লাগলো, পাখিরা ভয় পেয়ে ছুটতে লাগলো চারদিকে। মায়া ঝোপড়ির বাইরে দাঁড়িয়ে দেখল গ্রামের বাইরে একটা বিশালাকার ছায়া দাঁড়িয়ে। সেটা কালকেতু। তার লাল চোখ ক্রোধের আগুনে জ্বলছে। সে গর্জে বলল, আমি ফিরে এসেছি, তোর গর্ভে থাকা সন্তানকে আমি জন্ম নিতে দেব না। মায়া খুব সাহসিকতার সঙ্গে বলল, তুই আমার সন্তানকেও স্পর্শ করতে পারবি না। কালকেতু জোরে জোরে হাসতে হাসতে বলল, তুই একলা কি করতে পারবি? আমি নিজেই অন্ধকারের রাজা। সেই রাক্ষস কালকেতুর কাছে ত্রিশূল তুলে মায়ার দিকে ছুঁড়ে মারল। মায়া চোখ বন্ধ করে নিল। হঠাৎ বাতাসে একটা গর্জন উঠল। মায়া চোখ খুলল আর দেখল সামনেই বানরটা দাঁড়িয়ে আছে। তার চোখ থেকে আগুনের শিখা বের হচ্ছিল। বানর লাফ দিয়ে ত্রিশূলটা আকাশ থেকে ধরে কালকেতুর দিকে ছুঁড়ে মারল। ত্রিশূল লাগলো কালকেতুর বুকের ওপর। সে ঢুকে পড়ল আর কালকেতু ব্যথায় চিৎকার করে উঠল। বানর গর্জন করে বলল, কালকেতু, তোর শেষ এখন নিশ্চিত। এখন তুই এই সৃষ্টির অংশ থাকবি না। কালকেতু রাগে রাগে বলল, তুই আমাকে হারাতে পারবি না, তুই তো আগেই ভয় পেয়েছিস। বানর জোরে লাফ দিয়ে কালকেতুর মাথায় আঘাত করল। তার শরীর জ্বলে উঠল আর ধীরে ধীরে ছাইয়ে পরিণত হলো। মায়া দেখল বানর ধীরে ধীরে তার কাছে আসছে। তার চোখে ভালোবাসা আর শান্তির ছোঁয়া ছিল। বানর হাত ছুঁয়ে বলল, এখন তোর নিজের ভাগ্যর মুখোমুখি হতে হবে। মায়া হঠাৎ করে তীব্র ব্যথা অনুভব করল। সে মাটিতে বসে পড়ল। বানরটি তার মাথার উপর হাত রাখল। মায়া অনুভব করল যেন একটা অলৌকিক শক্তি ধীরে ধীরে তার ব্যথার মধ্যে থেকে মিষ্টি একটা আলো হয়ে বেরিয়ে আসছে। একটা শিশুর কান্নার আওয়াজ শোনা গেল। মায়া দেখল তার কোলে একটা দেবতুল্য শিশু রয়েছে, যার শরীর থেকে সোনালি আলো ঝলমল করছে। বানরটি সেই শিশুকে দেখে বলল,
এই সন্তান মানুষের আর দেবতার মিলনের প্রতীক। এটা ভবিষ্যতে শক্তি আর ধর্ম প্রতিষ্ঠা করবে। এর রক্ষা করার দায়িত্ব তোমার। মায়া ছেলেটাকে কোলে তুলে নিল। বানর হাসতে হাসতে বলল, এখন আমার কাজ শেষ। মায়া ঘাবড়িয়ে বলল, এখন আমাকে ছেড়ে যেও না। বানরটা বলল, এখন আমাকে আসল রূপে ফিরে যেতে হবে, কিন্তু যখন তোমার দরকার হবে আমি ফিরে আসব। মায়া ওই ছেলেটাকে কোলে শক্ত করে ধরল আর বলল, আমি জানি তুই আমাকে কখনো একা ছেড়ে যাবি না। বানরটা ভালোবাসায় তার দিকে তাকিয়ে ধীরে ধীরে সোনালি আলোয় মিলিয়ে গেল। মায়া আকাশের দিকে চোখ তুলে দেখল আর অনুভব করল এখন তার জীবন এক নতুন দিশায় এগোচ্ছে। গ্রামবাসীরা আগে মায়াকে কলঙ্কিত ভাবত, এখন তাকে দেবীর মতো পুজো করতে শুরু করেছে। মায়া তার পুত্রকে অসীম ভালোবাসা আর সাহস দিয়ে বড় করেছে। সে বিশ্বাস করত যেদিন তার পুত্রের সামনে কোনো বিপদ আসবে সেদিনই সেই দিব্য বানর তার সাহায্যের জন্য ফিরে আসবে। বানরের ভালোবাসা এখন মায়ার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। এভাবেই এই গল্প প্রেম আর পবিত্রতার প্রতীক হয়ে উঠেছে, যা যুগ যুগ ধরে মানুষকে অনুপ্রেরণা দেয়।